আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবা 10 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকু 4 নম্বর লাইনে 42 নম্বর আয়াতের প্রথম অংশে রব্বে কারীম বলেন লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউক ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে যুবক, এই মুনাফিকরা কেন পরিপূর্ণরূপে ইসলামকে মানে না? কারণ এই রাস্তাটা এত সহজ রাস্তা নয়, অনেক কঠিন রাস্তা। এই সিরাতে মুস্তাকিম পথটা এত সহজ পথ নয়, অনেক কঠিন পথ। যদি সহজ পথ হইতো মুনাফিকরা পয়গম্বরকে অনুসরণ করত, মুনাফিকরা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করত। যেহেতু রাস্তাটা সহজ নয়, অনেক কঠিন, অনেক মুসিবতের জায়গা। কেমন মুসিবত জানো রে মুসলমান? যে পয়গম্বর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে ওই আরব জাহানের লোকেরা এই মুহাম্মদকে কতই না ভালোবাসতো, কতই না মহাব্বত করত। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছিল তাদের হৃদয়ের স্পন্দন, তাদেরকে কত ভালোবাসতো। তাদের যদি কোনো কিছু আমানত রাখার প্রয়োজন হইতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে রাখতো, কারণ তারা জানতো সব কিছু হয়ে যাইতে পারে, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমানতদারিতা নষ্ট করতে পারে না। এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন সিরাতে মুস্তাকিম পথে চলতে শুরু করলেন, এরা মুসলমান নবী আলাইহিমুস সালামকে বেঈমানরা আর সহ্য করতে পারলো না। যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ওই আরব ভূখণ্ডের প্রত্যেকটা লোকের কলিজার স্পন্দন ছিল। এই পথে চলা শুরু করার কারণে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সকলের চোখের কাঁটা হয়ে গেল। এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তারা কত অকথ্য ভাষায় গালিগালাজ করে। শুধু তাই নয়, তাকে কত আঘাত না করলো। ওই উহুদের ময়দান, যেই ময়দানে বেঈমানদের আঘাতে আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গেল। শুধু তাই নয় রে যুবক, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পয়গম্বর আলাইহিমুস সালাম তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় তায়েফের ময়দানে পড়ে আছেন। ওই তায়েফের বেঈমানরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে পাথর মেরে মেরে আঘাত করে করে তায়েফের ময়দান থেকে তাড়িয়ে দিল। শুধু তাই নয়, ওই বেঈমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার কতই না পরিকল্পনা করলো। এই পথে চলার কারণে বেঈমানরা কতই না আঘাত করলো। শুধু তাই নয়, পয়গম্বর আলাইহিমুস সালাম তো কষ্ট করেছেন রে বাবা। ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ঘটনা যদি পড়ো, চোখের পানি আটকায় রাখতে পারবা না। সাহাবারা এই পথে চলার জন্য কতই না কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, বাড়ি ত্যাগ করেছেন, স্ত্রী সন্তান ত্যাগ করেছেন, নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন। এরপর এই পথে চলা বন্ধ করেন নাই। ওই মক্কার গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বিলাল ইসলাম গ্রহণ করার পূর্বে একজন চাকর ছিল, একজন গোলাম ছিল। এই বিলাল যখন ইসলাম গ্রহণ করলো, রব্বে কারিমের ইসলাম যখন গ্রহণ করলো, আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে যখন মানলো, বেঈমানরা জানার পর ডাক দিয়ে বলে, রে বিলাল, ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তা না হলে তোমার কপালে বড়ই দুঃখ আছে। বিলাল মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, রে বেঈমান, জীবন চলে যাবে আল্লাহকে ছাড়বো না, জীবন চলে যাবে মুহাম্মাদের ধর্মরে ছাড়বো না। ওই বেঈমানরা কি করলো? এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাত পা বাঁধা
আঘাত করা শুরু করে দিল। এক বেঈমান আঘাত করে, ওই বেঈমান যখন হাঁপিয়ে যায় আর আঘাত করতে পারে না, আরেক বেঈমান আবার আঘাত শুরু করে দেয়। ওই চাবুকের আঘাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরে। এখানে ক্ষান্ত হয় না, ওই বিলালকে ওই ক্ষত বিক্ষত শরীরটা নিয়ে উত্তপ্ত মরুর বুকে শোয়া দিয়া চিৎ করে শোয়ানোর পর বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়েছে। বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, আল্লাহর ধর্ম ছাড়িয়া দে, তা না হলে তোর জীবন বিপন্নে চলে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে বেঈমান, আমার জীবন চলে যাবে, কোনো আফসোস হবে না, কিন্তু আমি এই ইসলামকে ছাড়বো না, আমি আমার রব আমার আল্লাহ ছাড়বো না। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনোই দোষ নাই, কোনোই দোষ নাই, তবে শুধু একটা দোষ, ইসলাম গ্রহণ করার কারণে বেঈমানরা তাকে আঘাত করে। এই সিরাতে মুস্তাকিম পথ, এই পথে চলার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না কষ্ট করেছে। এরা মুসলমান, পথ এত সহজ নয়, এই সিরাতে মুস্তাকিম পথ চলা এত সহজ নয় রে বাজান। আরো অনেক সাহাবীর ঘটনা আছে, যখন ঘটনাগুলো পড়ি চোখের পানি আটকায় রাখতে পারি না। এই পথে চলার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কতই না কষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের এই কষ্ট, এই কুরবানি থেকে রব্বে কাবা আরশে আজিম থেকে খুশি হইয়া ওই জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আর দেরি করিস না, আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে জানাইয়া দে, এই লিস্টের মধ্যে 10 জন সাহাবীর নাম আছে, এই 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ জানাইয়া দেন। পয়গম্বরের কাছে যখন খবরটা চলে আসলো, পয়গম্বর মুস্কি মুস্কি হাসে, সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লিস্ট আমার হাতের মধ্যে ধরায় দিয়েছে। কোন সেই লিস্ট? এই লিস্টের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? রব্বে কারিম বলেন, 10 জন সাহাবাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সেই 10 জন সাহাবী? পয়গম্বর এক এক করে নাম বলা শুরু করলো। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ইবনুল আওয়াম ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। সুবহানাল্লাহ।